রেজিস্ট্রি মানেই তো বিয়ে হয়, যাই হোক বিয়েই তো হয়েছিল, কী সব বলবো আমি, ব্রেকআপ বলবো না ডিভোর্স বলবো। এমন একটা কাজ করে ফেলেছি, এটা আমি বলতেও পারছি না। তাছাড়া তো মানুষ কিছুই এখন বিশ্বাস করে না। হ্যালো এভরিওয়ান, ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছি যে আজকে এই ভিডিওতে আমি কি বিষয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ, আজকে আমি আলোচনা করতে চলেছি রন প্রীতির বিষয়ে। আজকে কিন্তু ফাইনালি প্রীতিদি মুখ খুলতে বাধ্য হলো, কারণ তোমরা তার কমেন্ট সেকশনে অনেকেই প্রীতিদিকে খারাপ কথা বলছো। তোমরা অনেকেই কিন্তু প্রীতিদিকে বলছো যে তোমার দোষ রয়েছে, তুমি রনের থেকে অনেক কিছু নিয়ে নিয়েছো। এই সমস্ত তোমরা বারংবার ধরে কিন্তু কমেন্ট করছো প্রীতির ভিডিওগুলিতে। তাই কিন্তু প্রীতি আজকে বাধ্য হয়ে সব সত্যিটা তোমাদেরকে জানিয়ে দিয়েছি। কি জানিয়েছি চলো তোমাদেরকে সবটাই জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। কি জানাচ্ছি দেখো, কিছুগুলো কমেন্ট স্ক্রিনশট করেছি যে রনের বিষয়ে তোমরা যে কমেন্টগুলো করছো, যার জন্য তুমি আজকে সোশ্যাল মিডিয়াতে আসতে পারলে, আর আজকে তাকেই তুমি ছেড়ে দিচ্ছ, মানে সম্পূর্ণ দোষগুলো দিচ্ছে প্রীতিদিকে। তাই কিন্তু প্রীতিদি আর সহ্য না করতে পেরে সমস্তটাই সে জানিয়ে দিয়েছে একটি কমিউনিটি পোস্টের মাধ্যমে। স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি দেখো। এই কথাগুলো কোনো ব্যাখ্যা দেওয়ার জন্য নয়, কোনো আত্মপক্ষ সমর্থনের জন্যও নয়। এটা শুধু কিছু ভুল ধারণা আর অযথা গল্পের ইতি টানার জন্য। আজ থেকে প্রায় 4 বছর আগে আমার জীবনে একজন মানুষের সঙ্গে পরিচয় ছিল, কিন্তু তার অনেক আগেই কোনো কারো সাহায্য ছাড়াই নিজের সামর্থ্য আর পরিশ্রমে আমি আমার চ্যানেলে 1 লক্ষেরও বেশি সাবস্ক্রাইবার্স অর্জন করে ফেলেছিলাম। তখন আমার হাতে যা ছিল সেইটুকুই ছিল আমার ভরসা, একটা সাধারণ ফোন আর নিজের উপর বিশ্বাস। মানে তোমরা বুঝতেই পারছো, প্রীতিদি কিন্তু রনের সম্পর্কে যাওয়ার আগে কিন্তু তার ইউটিউব চ্যানেলে 1 লক্ষেরও বেশি সাবস্ক্রাইবার্স ছিল, যেটা এখন 8.5 লক্ষেরও বেশি রয়েছে। ওই চ্যানেলটার কথা বলছে। মানে তোমরা যে বলছো যে প্রীতিদি ভাইরাল হয়েছে রনের জন্য, দেখো তার আগেই কিন্তু সে অনেকটাই ভাইরাল, 1 লাখ, মানে সেই সময়ের 1 লাখ সাবস্ক্রাইবার্স, মানে তোমরা বুঝতেই পারছো। তারপর বলছে একটা বিষয় খুব পরিষ্কার করে বলা দরকার, যার চ্যানেল ইতিমধ্যে 1 লক্ষের বেশি সাবস্ক্রাইবার্স আছে, তাকে কেউ এমনি এমনি ফ্রি গিফট দিয়ে উদ্ধার করতে যায় না। এর পিছনে কোনো না কোনো স্বার্থ থাকেই, কারণ সেই সময়ে ওই মানুষটির নিজের একটি চ্যানেল থাকলেও এখানে চোখে পড়ার মতো সাবস্ক্রাইবার্স ছিল না। ঘুরতে যাওয়ার একটি মাত্র ভিডিও ছিল, সেটার ভিউও 10,000 ছুঁয়েছিল কিনা এটাও প্রশ্নের বিষয়। মানে এটা বলছে যে রনদার সেই সময়, মানে 4 বছর আগে রনদার যে এখন আছে যে বাপন বিশ্বাস লাইফস্টাইল যে ইউটিউব চ্যানেলটা, সেখানে বলছে মানে চোখে পড়ার মতো সাবস্ক্রাইবার ছিল না, আর একটা মাত্র ভিডিও ছিল, সেই ভিডিওতে 10,000 ভিউ ছিল না ছিল সেটাও বলছে একটা সন্দেহের ব্যাপার। মানে বুঝতেই পারছো রন কিন্তু প্রীতির জন্য ভাইরাল হয়েছে। হয়তো ইনস্টাগ্রামে সে আগে থেকে ভাইরাল ছিল, কিন্তু ইউটিউবেরটা আমি বলছি কেবল একটা মেয়েকে সাহায্য করেছি, গল্পটা এতটা সহজ ছিল না। সত্যি বলতে সেই মেয়েটা গরিব ছিল ঠিকই, কিন্তু ভীষণ পরিশ্রমী ছিল। সেই পরিশ্রমের ফলেই ছিল ওর 1 লক্ষ প্লাস সাবস্ক্রাইবারের চ্যানেল। কিন্তু সে বুঝতে পারেনি মানুষটা আসলে তার প্রতিভা আর শ্রমের দিকেই তাকিয়েছিল। সে তখন খুব সরল ছিল, সবাইকে সহজভাবে বিশ্বাস করত, সবার সঙ্গে হাসি খুশি থাকতো, নিজের পরিশ্রমের কৃতিত্ব বারবার অন্যদের মাথায় তুলে দিত। আজ তারই ফল সে হাড়ে হাড়ে টের পাচ্ছে। আমি এত কথা বলছি কেন সেটাও বলি। দিদি ফাইনাল কিন্তু অনেক কিছুই বলছে, তো এখন জানাচ্ছি যে আমি আজকে এত কথা বলছি কারণটা কি। চলো কারণটা তোমাদেরকে জানিয়ে দিই। আজ আমি আমার জীবনের একটা খুব সুন্দর মুহূর্ত তোমাদের সঙ্গে ভাগ করে নিয়েছিলাম, কিন্তু কিছু মানুষের মন্তব্য পড়ে আমি সত্যি অবাক হয়েছি আর খুব কষ্টও পেয়েছি, কারণ যাদের জন্য আমার জীবনের সব কিছু উলটপালট হয়ে গিয়েছিল, পুরনো চ্যানেলটাও হারিয়ে গিয়েছিল, যাদের জন্য আমার জীবনে এক সময় সব কিছু উলটপালট হয়ে গিয়েছিল, আজ সেই মানুষদেরই আমার পরিশ্রমের কৃতিত্ব দেওয়া হচ্ছে। এটা আমার জন্য ভীষণ কষ্টের। সেই কারণে 1 বছর আগে আমি এই নতুন চ্যানেলটা একেবারে নিজের জোরে গড়ে তুলছি, এত দূর নিয়ে এসেছি। আমি কখনো কারোর চ্যানেলকে নিজের বলে চাইনি, কারণ আমি পরিশ্রম করতে জানি। আর যে চ্যানেলটা আমার, সেটা আমি একা দাঁড় করিয়েছি, তার সমস্ত কৃতিত্ব আমি নিজেকেই দেব। এর কোনো অংশ কারো নয়, শুধু আমি আর আমার ভালোবাসার দর্শকরাই এর অংশীদার। যারা সবটা জানেন না তারা দয়া করে এমন কথা বলবেন না। আমি ভীষণ কষ্ট করে কিন্তু করার চেষ্টা করছি, আমাকে সেটা করতে দিন। এই কথাগুলো শুধু তোমাদের বলার জন্যই বলা, আর কাউকে কিছু বলার নেই। সবাই ভালো থাকো, আর হ্যাঁ, আমাকেও ভালো রেখো। তো প্রীতিদি আজকে কমিউনিটির মাধ্যমে সে সম্পূর্ণটাই জানাতে চলেছে। এরপর তোমরা অনেকে বলো যে প্রীতিদি ভিউজের জন্য এই সমস্ত করে। দেখো, প্রীতিদি যদি সত্যি ভিউজের জন্য এগুলো করতো, তাহলে প্রীতিদি কিন্তু কমিউনিটি পোস্ট করতো না, সে একটি ভিডিও আপলোড করতো
আর সেখানে সেই সমস্ত কিছু কিন্তু ডিটেলসে বলতে পারতো, তাহলে তার ভিডিওটা ভাইরাল যেত এবং সেখান থেকে অনেক টাকা ইনকাম করতে পারতো। কিন্তু প্রীতিদি এটা করেনি, কারণ সে চায় না এই সমস্ত বিষয়ে এসে ইনকাম করতে। তাই তোমরা যারা প্রীতিদিকে মানে এরকম কমেন্ট করো যে ভিউজের জন্য এরকম নেকামি করে, দেখো আগে যে করেছে না করেছে ওগুলো আমি কথা বলছি না, এমনটা নয় যে প্রীতিদি করেনি, অবশ্যই আগের কথা আমি বলছি না। এই কয়েক বছর থেকে তো দেখছি যে প্রীতিদি কিন্তু এই সমস্ত বিষয়ে তেমন একটা ভিডিও বানায় না। সে কিন্তু এরকম টাইপের ভিডিও বানালে তোমরা তাকে খারাপ কথা বলো, সেই জন্য কিন্তু এরকম টাইপের আর ভিডিও বানায় না। সে একটি কমিউনিটির মাধ্যমে সে কিন্তু সমস্ত কিছুটাই ডিটেলসে জানিয়ে দিয়েছে যে তোমরা যে বলছো যে তুমি কার জন্য ভাইরাল হয়েছো বা তুমি রনকে ছেড়ে দিয়েছো, এরকম তোমরা অনেক কথা বলছো। তো তোমাদেরকে কিন্তু ফাইনালি সব সত্যিটাই জানিয়ে দিল প্রীতিদি, তাও আবার কমিউনিটি পোস্টের মাধ্যমে। অন্যদিকে কিন্তু রন্দা ভিডিও বানিয়ে সমস্তটাই ক্লিয়ার করছে। তবে রন্দা যে এই ভিডিওটি বানিয়েছে, এই ভিডিওটাতে সে কিন্তু এখনো ক্লিয়ার করে জানেনি যে তাদের মধ্যে ডিভোর্স বা ব্রেকআপ হয়েছে। সেই জন্য মানুষের একটাই প্রশ্ন, এখনো কিন্তু মানুষ এত সব হওয়ার পরও কিন্তু মানুষ এইরকম কমেন্ট করছে। কি কমেন্ট করেছে চলো তোমাদেরকে জানিয়ে দিই। যে আজ রন একটা কথা বললো, ওর ভিডিওতে বললো যে আমাদের ব্রেকআপ বা ডিভোর্স ওটাই হয়নি, যদি সম্ভব হয় সবটা আবার ঠিক করে নাও দুজনে মিলে। তিলে তিলে করে একটা সম্পর্ক ভেঙে গেলে খুব কষ্ট হয় জানো তো। আমিও আমার 4 বছরের ভালোবাসা হারিয়েছি, আজ 11 মাস ধরে আমাকে ডিপ্রেশনের জন্য চিকিৎসা করতে হচ্ছে। তাই ভালোবাসা হারানোর কষ্টটা কি আমি জানি। তোমরা দুজনে আমার খুব প্রিয়, পারলে সবটা ঠিক করে নাও। এখনো মানুষ কিন্তু চায় তোমাদের সম্পর্কটা আবার আগের মতো ঠিকঠাক দেখতে। তো বন্ধুরা, তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ তোমরা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। চলো বাই বাই।